গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠানে। আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা আমাদের হেল্পলাইন নাম্বার জানেন, সেই নাম্বারে একদম সরাসরি ফোন করছেন এবং আপনার জীবনে শারীরিক সমস্যা কোথায় রয়েছে, যদি কোনোভাবে মানসিক সমস্যাও থাকেন, সেই সব কিছু সমস্যার সমাধান কিন্তু আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরে একদমই সম্ভব। প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং ডাক্তারবাবু স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাকেও স্বাগত জানাবো। এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিন ডিজিজ, স্কিনের বিভিন্ন ডিজিজ নিয়ে আজকে আমরা কথা বলবো। যেহেতু পুজো তো এসেই গেছে এবং পুজোর সময় আমরা অনেক ঘষা মাজা করি, অনেক পার্লারে যাই এবং সেখান থেকে অনেক রকমের সমস্যাও চলে আসে এবং সারা বছরই দেখবেন অনেকেরই স্কিনটা কেমন মাছের আঁশের মতো থাকে, খসে খসে পড়ে। তারা না সমাজ থেকে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন থেকে একটু দূরে থাকেন, সব সময় হয়তো ফুল স্লিভ জামা পরছেন যাতে হাতটা না দেখা যায়, নিজেকে একটু আবৃত করে রাখেন, নিজেকে একটু সমাজ থেকে সরিয়ে রাখেন। তাদের ভালো থাকার কি কোনো উপায় নেই? তারা কি সব সময় এরকম ঘরের মধ্যেই লুকিয়ে থাকবেন, নাকি আয়ুর্বেদের হাত ধরে ভালো থাকার রাস্তাটাও রয়েছে? জানবো। আর তার জন্যই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, স্কিন ডিজিজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং সবচেয়ে দুঃখজনক যখন মানুষজন পরিবার পরিজন থেকে একদম দূরে থাকেন, যেহেতু স্কিনের একটা সমস্যা হচ্ছে, সামান্য একটা গালে ব্রণ হলে আমরা সেটা চাই চুল দিয়ে ঢেকে রাখতে, সেখানে স্কিনের এই প্রবলেমটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম। দেখুন, আপনি যে স্কিন রোগের সম্পর্কে বলছেন, মানে কি, মানে মাছের আঁশের মতন চামড়াটা ক্ষয়ে যাচ্ছে, পড়ে যায়, তো ওটাকে খুব সুন্দরভাবে, মানে যদি মডার্ন সায়েন্স হিসেবে আমরা যাই তাহলে ওকে সোরাইসিস বলে এরা গণনা করে। একদম শিওর আপনি কথা বলেছেন, যাদের সোরাইসিস হয় তারা নিজেকে সমাজ থেকে লুকিয়ে রাখে। এই জন্য মডার্ন সায়েন্স একে সাইকোসোমেটিক ডিজিজ বলে। সাইকোসোমেটিক ডিজিজের মানে এইটা হলো কি, যে মানুষের এই রোগটা হয়েছে ও নিজেকে খুব একান্ততে রাখে, কিন্তু সেই মানুষটা এইটা জানে না কেউ যত বেশি ডিপ্রেস হবে, যত বেশি ফ্রাস্ট্রেটেড হবে, যত বেশি এই রোগকে নিয়ে স্ট্রেসে যাবে, ততই এই রোগটা বাড়বে। আচ্ছা, আরো একটা কথা বলে দিই, আপনারা যাদের পেছনে সব থেকে আগে দৌড়ান তাদের কাছে এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। ডাইরেক্ট ওরা বলে ফেলেছে অটো ইমিউনো ডিজিজ, অটো ইমিউনো স্কিন ডিজিজ, মানে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন ওষুধ খাবেন। এই রোগটা যদি হয়ে যায়, এরপরে এই রোগটাকে আটকাবার জন্য, ভালো করার জন্য তো কারোর কাছে কোনো মেডিসিন নেই। মডার্ন সায়েন্সের কথা বলছি, আয়ুর্বেদ নিয়ে কথা বলিনি আমি, মডার্ন সায়েন্স নিয়ে বলছি। যত বড় স্কিনের স্পেশালিস্ট হোক, কোনো একজন চিকিৎসক যদি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে কি হ্যাঁ আমি এই মডার্ন সায়েন্সের মাধ্যমে আমি সোরাইসিস পেশেন্টকে ভালো করেছি, তো আপনারা তো জানেন ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না, আমি খুব সিধা সাপটা কথা বলি। যদি এমনি উনি আমাকে প্রুফ করতে পারেন, আমি যতদিন বেঁচে থাকবো ওনার গোলাম হয়ে থাকবো। আর এটাও আমি জানি কি কারোর ক্ষমতাও নেই বলার, কিন্তু আমার ক্ষমতা আছে। আয়ুর্বেদের ভালো ভালো আয়ুর্বেদ চিকিৎসকদের ক্ষমতা আছে, তারা জানে, তারা অনেক এই ধরনের সোরাইসিস কেন, সোরাইসিস তো এক রকমেরই হয় না। আপনি যদি বলেন কেন কি, আমাদের আয়ুর্বেদের মধ্যে যে কোনো মানুষের পুরো শরীরটা 3টে ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে চলে, বাতজ, পিত্তজ, কফজ। বাতজ মানে কি, বায়ু প্রকোপিত। বায়ু প্রকোপিত হলে কি হবে, আমাদের স্কিন সূক্ষ্ম হয়ে যাবে, মানে শুকিয়ে থাকবে, ড্রাইনেস থাকবে বেশি, মানে যেমনি ম্যাডাম বললেন না কি আঁশ ছাড়ে, স্কিন থেকে আঁশ ছাড়ে, তাদের একটু বেশি আঁশ ছাড়ে। আচ্ছা, এবার দ্বিতীয়টা হলো পিত্তজ। অনেক সময় স্কিনটা ড্রাই হয়ে যায়, এরকম সব হোয়াইট হোয়াইট মতো থাকে। এবার ধরুন পিত্তজ যদি আপনার শরীরের মধ্যে এফেক্ট থাকে, তাহলে স্কিনের অবধি লালিমা ভাব এসে যাবে, জ্বালা করবে, যেখানে সোরাইসিস হয়েছে ওইখানে একটু বেশি জ্বালা করবে, মানে
চুলকুনিটা Itching একটু type-এর বেড়ে হবে। যাবে, আর রসগোড়া। এরপরে এলো কফজ। কফজ প্রকৃতির মানুষের যদি সোরাইসিস হয়ে থাকে তাহলে ওই যে জায়গাতে হয়ে থাকবে ওই জায়গাটা ভারী ভারী লাগবে। তো বলার মানে এটা হলো কি, যদি আমি এত সুন্দরভাবে বর্ণন করতে পারি আর আমি যদি কারণটা জেনে যাই কি হ্যাঁ সোরাইসিসের মেন কারণটা কি, সবসময় মনে রাখবেন একমাত্র আয়ুর্বেদই একটা এমনি মানে শাস্ত্র, শাস্ত্র তো বলবো না, মহাশাস্ত্র আপনি এইটাকে বলতে পারেন, মহাগ্রন্থ এটাকে আপনি বলতে পারেন। কেন কি এর মধ্যে একটা মানুষ কিভাবে নিজেকে সুস্থ রাখবে উইদাউট এনি আদার হেল্প, অন্যদের হেল্প ছাড়া মানুষ কি করে নিজেকে সুস্থ রাখতে পারে, আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর বর্ণন করা আছে। এই জন্য আয়ুর্বেদের মধ্যে স্বাস্থ্যবৃত্ত বলে একটা সাবজেক্ট আছে, যেখানে শরীর চর্চা, ঋতু চর্চা, দিন চর্চা সব কিছু খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। কোন দিন আমাদের কেমনি করে থাকতে হবে, কোন সময় কোন ঋতুতে আমাদের কি কি করতে হবে, সব কিছু খুব সুন্দরভাবে বর্ণন করা হচ্ছে। আর এই জন্য এই সোরাইসিসকে আয়ুর্বেদের মাধ্যমে মহাকুষ্ঠ, ত্বচা রোগের মধ্যে মহাকুষ্ঠ বলে, ওর মধ্যে এই সোরাইসিসকে সিদমা বলে কিছু জায়গাতে বর্ণন করা আছে। আর সিদমার যে বর্ণনটা করা হচ্ছে ওর মধ্যে যে ক্যারেক্টার আছে, যেসব জিনিস লেখা আছে, ওইটা আজকালকার মডার্ন যাকে লোকরা আজকাল বলে সোরাইসিস, তার সঙ্গে খুব সুন্দর মেল খায়। ওইখানেও বলা হয়েছে। এখানে তো এখানকার মানুষরা ডাইরেক্ট বলে দেয় না এটা অটোইমিউন স্কিন ডিজিজ, এটা ভালো হবে না, কিন্তু ওইখানে আয়ুর্বেদের মধ্যে সাধ্য অসাধ্য ইয়াপে বলে বর্ণন করা আছে। বলবো একদম অনেক কিছুই বলবো, কিন্তু তার আগে একটু ফোন দেখে নিয়ে আমাদের সঙ্গে প্রথম বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, বলুন কার জন্য জানবেন? নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। আপনার বয়স বলুন আর শারীরিক কি সমস্যা আছে? আমার বয়স 23। তো আমার সমস্যা হচ্ছে যে আমি চান করার পরে শরীরে মানে আমার পেটে চুলকানো আর মানে লাল লাল ছাপ পড়ে যায়। ওহো, আচ্ছা। তো প্রথম কথা দেখুন, বাঁকুড়ার মধ্যে জলের একটু প্রবলেম আছে, আমি জানি, খুব সুন্দরভাবে জানি। বাঁকুড়াতে আপনি যদি ডিপ টিউবওয়েল আপনাদের থাকে আপনার বাড়িতে বা কিছুই থাকে, জলের সমস্যা আছে। আগে এটা আপনি দেখে নেন কি জলটা যে জলটা দিয়ে আপনি চান করেন ওটা পিওর কি পিওর না। আর যদি পিওর না থাকে তো আমি একটাই কথা বলবো, ওইখানকার জল দিয়ে চান করা বন্ধ করে দেন। কেন কি ওই জল, আপনার স্কিনটা হচ্ছে খুব সেন্সিটিভ, যে জলের মধ্যে ভেজাল থাকে। দেখবেন আপনি একটা কাজ করুন, দুর্গাপুর মানে আপনি বাঁকুড়া থেকে ফোন করেছেন, বাঁকুড়াতে চান করলে এমনি ছাপ ছাপ বেরিয়ে যায়। আপনি একটা কাজ করুন, বাঁকুড়া ছেড়ে কলকাতায় এসে কোথাও চান করুন, দেখবেন আপনার গায়ে কোনো ছাপ ছাপ পড়বে না। আপনার কি কখনো অন্য জায়গায় গিয়ে চান করলে কি স্কিনের মধ্যে দাগ পড়ে? না না না, এমনটা আমি অনুভব করিনি। তাহলে এর মানেই হয়ে গেল, কেন আমি জানি কি বাঁকুড়ার জলের মধ্যে আর্সেনিক অনেক বেশি পাওয়া যায়। হতে পারে আপনার স্কিন আর্সেনিককে সহ্য করতে পারছে না। এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, নিজের আইজি লেভেলটাকে টেস্ট করান। আপনি বাঁকুড়াতে থাকেন, বাঁকুড়াতে সরি আমাদের কোনো চেম্বার নেই, দুর্গাপুরে আমাদের চেম্বার আছে। যদি পারেন হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের বাড়ির বড় লোককে নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন দুর্গাপুর। আমরা যেমনি করে বলবো অমনি করে যদি আপনি থাকেন, কেন কি আপনি বাঁকুড়ার মানুষ, আপনাকে যদি বলি বাঁকুড়া ছেড়ে কলকাতায় আসুন, তা আপনি কলকাতায় কিভাবে বসবাস করবেন? তাহলে তো এখানে এসে আবার আপনাকে নতুন করে কাজ করতে হবে, নিজের ঘর সংসার তৈরি করতে হবে, থাকতে তো হবে আপনাকে বাঁকুড়াতে। তো আপনার আইজি লেভেলটা একটু দেখে নেবার পরে আমরা জানতে পারবো কি আপনার স্কিনটা কত সেন্সিটিভ। তারপরে আমরা কিছু দিনের মেডিসিন দেবো, কিছু অ্যাডভাইস আপনাকে বলবো, ওটা আপনি যদি ফলো করেন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এই প্রবলেমটা আর হবে না। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন 9903595252 এবং 9903795252 এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও শেয়ার করে নেব 9831368397। একদম একটু যোগাযোগ করুন। দুর্গাপুরের চেম্বার আপনারা পেয়ে
পেয়ে যাচ্ছেন, এবং যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যার মূলটা কিন্তু জানতে হবে, কারণ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু রুট ট্রিটমেন্ট করে। তাই বলবো একদম সরাসরি যোগাযোগ করবেন। আজকে আমরা রয়েছি স্কিনের প্রবলেম নিয়ে, এবং প্রথম ফোনটি যেটি এলো সেখানেও আমরা দেখছি স্কিনেরই একটি সমস্যা, এবং সেটা হচ্ছে জল থেকে। মানে কি কতটা মারাত্মক! মানে আরে জল থেকে কি, এমনি অনেক মেয়েকে দেখবেন, অনেক এমনি মা বোনকে দেখবেন যারা গরমকালে মানে রোদ্দুরের মধ্যে বাড়ি থেকে বেরিয়েছে, ওদের গালের কাছে একদম ওরা লাল কোনো হয়ে যাচ্ছে। লুজ মানে কোনো পাউডার লাগায়নি, কিন্তু ওনাদের গালটা একদম লালচে হয়ে যাচ্ছে। ইয়ানি কি তাদের মানে মানে সানরেজটা এফেক্টিভ হচ্ছে না, মানে ওটা নিয়েও ওনাদের একটা অ্যালার্জি আছে। তো এই জন্য আমি সবাইকে বলি এই ধরনের নতুন কিছু জিনিস দেখছেন, অনেক মানুষরা ডিম খেলো, একটা মানুষ 50খানা ডিম খেয়ে নিল, ওর কিছু হলো না, একটা মানুষ একটা ডিম খেলো, গায়ের মধ্যে চুলকুনি আরম্ভ হয়ে গেল। আমি ইভেন এটাও দেখেছি, মানে মডার্ন সায়েন্সের অনুসারে যদি কথা বলি, আমি এমনিও দেখেছি কি কারোর অ্যালার্জি হয়েছে, ওকে ভিটামিন বি কমপ্লেক্স চিকিৎসকরা দিচ্ছেন, ঠিক। আর এমনিও কোনো পেশেন্টকে দেখেছি যাকে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয়েছে, ওর অ্যালার্জি হয়ে গেছে। বলবো আরো কথা বলবো, কেউ দেখে নিই আমাদের সঙ্গে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার। একদম। হ্যাঁ, আপনাকেও। কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছিলাম। বালিগঞ্জ থেকে। বলুন, কার জন্য জানবেন? আমার সম্পর্কেই জানবেন। আপনার বয়সটা বলুন আগে। বয়স 45। 45। এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে? সমস্যা, আমি তো মাছ মাংস কিছুই খেতে পারছি না, প্রচন্ড গ্যাস হচ্ছে, আর পায়খানা হচ্ছে না, মানে সপ্তাহে 3 দিন হচ্ছে আর 3 দিন হচ্ছে না পায়খানা, প্রচন্ড ব্যথা হচ্ছে। আজকে দেখে মনে পড়ে গেল যে গ্যাসের সমস্যার জন্য আমি কি উপকৃত আচ্ছা, ঠিক ঠিক, সঙ্গে থাকুন। দেখুন, আপনি গড়িয়াহাটে থাকেন বলে, বালিগঞ্জ। বালিগঞ্জে আপনি থাকেন, আমার চেম্বার ঠিক সাউথ সিটি মলের ঠিক অপোজিটে, যেখানে প্রত্যেক বুধবার আপনি আমাকে পাবেন। আর আপনার বয়সটা ছোট না কি, আপনাকে আমি কিছু বুঝিয়ে দেব। আপনার বয়সটা হচ্ছে 45, ইয়ানি কি অলরেডি আপনি নিজের লাইফের 50% প্লাস নিজের লাইফ এনজয় করে ফেলেছেন, আর অন্যায় করে ফেলেছেন, অনেক অন্যায় করেছেন, যার জন্যে মানে 7 দিনের মধ্যে 3 দিন পায়খানা হয়, 3 দিন আপনার পায়খানা হয় না। এটাই সব থেকে বড় মারাত্মক রোগ। আর এই রোগের জন্য এবার আমি আপনাকে বলে দিই, আপনি তো খালি পেট নিয়ে কথা বলেন, আপনার শরীরের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে কি, ঠিক বলছি? আপনার শরীরের মধ্যে মানে বাত রোগ থেকে আপনি আক্রান্ত হয়ে গেছেন, আপনার লিভার ফ্যাটি লিভার হয়ে গেছে। কি করেন আপনি? কি করেন? কি কাজ করেন? কাজ বলতে এমনি অফিসিয়ালি বসে একটু কাজ করি। অফিসিয়ালি বসে ভুঁড়ি বার করে ফেলেছেন, অফিসে বসে বসে কোমরের মধ্যে ব্যথা, ঘাড়ের মধ্যে আপনার ব্যথা আছে। আর আপনি একটা কাজ করবেন, আপনার নিজের বাড়ির মানে মিসেসকে জিজ্ঞেস করবেন, সকালবেলা বাসি মুখের নিজের মুখের গন্ধটা শোকাবেন, দেখবেন আপনার মিসেস অজ্ঞান হয়ে যাবে। কেন আপনার, হ্যাঁ আপনার, আরে শুনে যান, বললাম না আমি আপনাকে দেখিনি, কিন্তু আপনার কথা থেকে আমি আপনার রোগের ডিসক্রিপশন করে দিচ্ছি। আপনার মুখ থেকে পচা গন্ধ বেরোয়, যেটা পায়খানার রাস্তা দিয়ে বেরোনো কথা, ওইটা আপনার মুখ থেকে বেরোচ্ছে। এবার যদি নিজেকে আপনি সুস্থ করতে চান, বালিগঞ্জে থাকেন, সাউথ সিটি মলের ঠিক অপোজিটে আমাদের চেম্বার আছে, হেল্পলাইন নম্বরে ফোন করুন। নিচে দেখুন স্ক্রিনের মধ্যে আপনার হেল্পলাইন নম্বর পাওয়া যাবে, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে আপনি জানতে পারবেন কটা থেকে কটা চিকিৎসকরা কোন জায়গাতে থাকে। একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন। ইন দ্য মিন টাইম আমি আপনাকে একটাই খালি কথা বলবো, খাবারের পর চেষ্টা করুন, যতদিন অবধি আপনি আমার সঙ্গে দেখা করছেন না ততদিন খাবারের পর হাফ গ্লাস না হলে 1 গ্লাস উষ্ণ গরম জল খান, একদম খাবারের পর। মানে কোনো নর্মাল বা কোনো ঠান্ডা জল খাবারের সঙ্গে খাবেন না, উষ্ণ গরম জল খাবেন। নর্মাল ঠান্ডা জল খেতে হলে খাবারের 1 ঘন্টা পরে খাবেন। এটা আপনি করুন। আর নিজেকে যদি খুব তাড়াতাড়ি সুস্থ করতে চান, আর একটা আপনাকে কথা বলে দিচ্ছি, আপনার লিপিড প্রোফাইলের মধ্যে কোলেস্ট্রলটাও বেড়ে গেছে। আপনি কি জানেন এটা?
না না একবার করিয়ে নেন না, করিয়ে নেন, অনেক কিছু বেরোবে আপনার শরীর থেকে, মানে রোগের খাজানা বেরোবে। তো এই জন্য বলছি নিজেকে বেশি, বালিগঞ্জে থাকেন, সাউথ সিটি মলের কাছেই আমাদের চেম্বার, সপ্তাহে একদিন ডক্টর বিনোদ সিং মাত্র একদিন, মানে বুধবার দিন বসে। যদি পারেন নিজের বাড়ির লোককে নিয়ে আসুন, কেন কিছু দেখুন, ওষুধ তো কম খেতে হবে কিন্তু অ্যাডভাইসটা আপনাকে ফলো করতে হবে। একদম। যত অন্যায় পাবো তো? হ্যাঁ? হ্যাঁ একদমই, আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, তাহলে ডিটেলসটা জানতে পারবেন। এবার একটু চেম্বারগুলো দেখে নিই, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য জানাবো। হাওড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন বকুলতলা, উত্তরপাড়া, টিকিয়াপাড়া। কলকাতার মধ্যে পাচ্ছেন হাতিবাগান, ইকবালপুর, যাদবপুর, সাউথ সিটি মলের অপোজিটে। নর্থ 24 পরগনায় পেয়ে যাচ্ছেন বারাসাত চেম্বার, সাউথ 24 পরগনায় পাচ্ছেন আমতলা, খড়িবেড়িয়াতে। এছাড়াও বাইরের যে চেম্বারগুলো রয়েছে বর্ধমান, দুর্গাপুর, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা এবং দিল্লি। অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন করে কথা বলে বুকিং করে পৌঁছে যাওয়া। আজকে আমরা রয়েছি স্কিন ডিজিজের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে এই ডিজিজটা ঠিক হতে চায় না, এবং যার ফলে যার এই সমস্যাটি থাকে তিনি কিন্তু আত্মগোপন করে থাকেন, একটা সমাজ থেকে, পরিবেশ, বন্ধু বান্ধব থেকে একটু সরে থাকতে চান, যার ফলে ডিপ্রেশন আরো পেয়ে বসে এবং সেখান থেকে কিন্তু রোগটা আরো বৃদ্ধি পায়। তো কি করলে আপনি ভালো থাকবেন, তার জন্যই কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠান। দেখুন, এর মধ্যে একটাই কথা বলবো, যে বা যারা, মানে আমি সিম্পল, মানে কোনো লুকিয়ে কারোর সঙ্গে আমি কথা বলি না। যদি আপনারা নিজেকে স্কিন ডিজিজ, মানে মা বোনদেরকে বলছি, সামনে পুজো এসে গেছে, উল্লাসের সময়, সবাই আনন্দ করবে, না আনন্দ করলে তো চলা যাবে না। এমনি অনেক পেশেন্টকে দেখেছি যাদেরকে আমরা বারণ করেছি এই খাবার খাবেন না, ওই খাবার খাবেন না, কিন্তু পুজোতে ভুল করে একদিন না একদিন হয়ে যায়। তো এমনি যদি আপনারা কোনো এমনি স্কিন ডিজিজ থেকে আক্রান্ত আছেন, যেটাকে চিকিৎসকরা বলে দিয়েছে ক্রনিক, মানে হলো অনেক দিন ধরে আপনাকে ওষুধ খেতে হবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেতে হবে, তার জন্য বা সিম্পল ছোট্ট উপায় করুন। আজকাল মাল্টিগ্রেন আটা পাওয়া যাচ্ছে, যে কোনো অনলাইনেও আপনারা মাল্টিগ্রেন আটা পেতে পারেন, কোনো ভালো জেনারেল স্টোর দোকানেও গেলে আপনারা বলতে পারেন মাল্টিগ্রেন আটা, ওরা মাল্টিগ্রেন আপনাকে আটা দিয়ে দেবে। সবাই তো রুটি খায় আর কিছুই না, কেউ ভরপেট খায় না, মানে বাঙালি বাবুরা একটু ভাত বেশি খান, রুটি একটু কম খান, চলবে, আমার কোনো প্রবলেম নেই, কেন খেতে আমিও ভালোবাসি, এই জন্য আমি কাউকে বারণ করি না। যে আটাটার, মানে যে আটাটা নেবেন ওটাকে তো রুটি তৈরি করার জন্য ওর মধ্যে জল দেবেন। সজন গাছের পাতা সব জায়গা পাওয়া যায়, সজনের গাছের পাতা মানে মিনিমাম 10 গ্রাম 20 গ্রামের মতন সজন গ্রামের পাতা নেন। যাদের স্কিন ডিজিজ, যাদের বাড়িতে স্কিন ডিজিজ আছে, যাদের বাড়িতে কোনো ক্রনিক ডিজিজ আছে, হাঁফানি আছে, যাদের বাড়িতে মানে কিডনির প্রবলেম আছে, যাদের বাড়িতে ডায়াবেটিসের প্রবলেম, যাদের বাড়িতে প্রেশারের প্রবলেম আছে, তাদের সবার বাড়ির জন্য একটা কথা বলে দিই, সহজন গাছের পাতা, যাকে আমরা ড্রামস্টিক বলি, মানে সজনের ডাঁটার যার সবজি আমরা খাই, ওর পাতাটাকে নিয়ে 1 থেকে 1.5 কাপ জলের মধ্যে ওটাকে বয়েল করুন। বয়েল করার পরে পুরো জল এবং পাতা শুদ্ধ ওই আটার মধ্যে ফেলে দেন, এরপরে ওই আটাটাকে মেখে নেন, ওই আটা থেকে রুটি তৈরি করেন আর এরপরে খান। কথা দিচ্ছি, একবার যদি আরম্ভ করে দেন, উইদিন 7 ডেজ, 7 দিনের পর থেকে আপনারা নিয়ম করে দেবেন, আপনাদের বাড়িতে গমের আটা আসবেই না, অনেক কাজ হবে। আরো বলবো, কিন্তু কেউ লাইনে আছে, একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি কসবা থেকে বলছিলাম, আমার নাম সংঘমিত্রা বসু। আচ্ছা, তো আমি জানতে চাইছি যে এখন কি অ্যামিবার লোক আক্রান্ত হচ্ছে, তো এটা জল থেকে আসছে, টানের জলে তো ধরুন আমরা ব্লিচিং মেশাতে পারবো না, আর ক্লোরিন তো বাইরে পাওয়াই যায় না, তাহলে কি টানের জলে কি মেশালে আমরা এটা থেকে সেফ থাকতে পারি? সিম্পল কথা মা, আপনি নিজের বাড়িতে তামার জগ নিয়ে আসুন, বেশি দাম না,
5 লিটার তামার জগ আপনি নিয়ে আসুন, তার মধ্যে নিজের বাড়ির ফুটন্ত গরম জল ওর মধ্যে ভরে রেখে দিন। আচ্ছা আর না হলে যদি আপনি বলেন তামার জগটা অনেক দাম, আমি ওটা নিতে পারবো না, তো মাটির হাঁড়ি, মাটির হাঁড়ির মধ্যে ফুটন্ত গরম জল করে রেখে দেন। আর ওর মধ্যে আপনার পুজোর ঘরের মধ্যে তামার তো ছোট বাটি হবে, হ্যাঁ হ্যাঁ ব্যাস ওইটাই ওই জলের মধ্যে ফেলে দেন রাতভর। সকালবেলা ওই জল তামার জিনিস ইউজ করতে হবে, তাই তো? ইয়েস মা। আপনার বয়স কত মা? আমার বয়স 64। আচ্ছা, আপনার বয়স 64 না? তো আপনার মনে পড়বে গঙ্গা, যখন আপনি খুব কম বয়সে ছিলেন গঙ্গা গেছিলেন? হ্যাঁ কত বয়সে গঙ্গা গেছিলেন? হ্যাঁ। মানে আপনার তখন বয়স কত ছিল? কম বয়স? তখন আর বয়স কত ছিল? এই 12-13। 12-13 বছরের বয়সে যখন আপনি গঙ্গা গেছিলেন, গঙ্গার জলটা কেমন ছিল? হ্যাঁ, তখন তো জল পরিষ্কারই ছিল। হ্যাঁ, But এখন তো জলই দূষিত। আরে বলে দিই, ও আগে মানে আপনার সাপ্লাইয়ের জল, এই জলটাও ভীষণ বাজে, এত টিডিএস যে আমার আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমার কথা, আমার এখনো মনে পড়ে আমি যখন ক্লাস 4, 5, 6 এ পড়তাম, আমার মা ছট পুজো করতো। অ্যাজ বিকজ উই আর নন বেঙ্গলি, এই জন্য আমাদের ছট পুজো হতো। ছট পুজোর মধ্যে হ্যাঁ, ছট পুজোতে খারনা বলে একটা মানে দিন হয়। ওই খারনাতে যারা পুজো করে তারা গঙ্গাতে গিয়ে চান করে, গঙ্গা থেকে জল নিয়ে আসতো, ওই জল দিয়ে আমাদের বাড়িতে পায়েস রান্না হতো আর লুচি তৈরি হতো। আচ্ছা, সবাই খেত। কিন্তু এখন আর হয় না। ওর কারণ একটাই, কি আপনি যে বছরে আপনি গঙ্গা গিয়েছিলেন তখন ইন্ডিয়ান মানুষের পকেটের মধ্যে পেতল, তামা, রূপো, সোনার টাকা পয়সা থাকতো। গঙ্গা যখনই আপনি পার করতেন, আপনি কি করতেন? আপনি পকেট থেকে একটা টাকা বার করে গঙ্গার মধ্যে ফেলে দিতেন। তার জন্য আপনার গঙ্গা পরিষ্কার থাকতো। আর এখন আপনার কাছে যে টাকা পয়সাটা আছে সব লোহার, তার মধ্যে ক্ষমতা নেই কি গঙ্গার ময়লাগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা। এবার বুঝে গেলেন? তো এটাই আমি আপনাকে বোঝাতে চাইছি কি আপনি যদি নিজের শরীরটাকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান, তাহলে নিজের শরীরকে ভেতর দিয়ে পরিষ্কার করুন। ভেতর দিয়ে পরিষ্কার করার জন্য আপনাকে ওই তামার জগের মধ্যে ফুটন্ত গরম জল, আর না হলে মাটির হাঁড়ির মধ্যে, মানে ওই যে আমরা হাঁড়ি রাখি না, মাটির হাঁড়ির মধ্যে ফুটন্ত গরম জল রেখে ওর মধ্যে একটা তামার বাটি ছেড়ে দেন রাতভরের জন্য। সকালবেলা জল ঠান্ডা হয়ে যাবে, বাটিটাকে আপনি বার করে নেবেন, ওই জলটা এবার আরম্ভ করুন পান করার জন্য। পান করার জন্য কি রে ভাই? হ্যাঁ, খেতে পারবেন। হ্যাঁ, আরে আপনার না আপনাদের মধ্যে একটা প্রবলেম আছে। আপনারা চাও খান, ভাতও খান আর জলও খান। আপনারা ড্রিঙ্ককেও বলেন খান, ইটকেও বলেন খান, বুঝলেন না? আপনাদের এই প্রবলেম আছে। এবার ফোনটা রাখুন, যেটা বলেছে ওইভাবে শুনুন। যদি আপনি আরো তাড়াতাড়ি নিজেকে সুস্থ করতে চান তাহলে হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। একদম খুব সচেতন একজন মানুষ, বোঝাই যাচ্ছে যে স্নানের জল নিয়েও আপনি চিন্তা ভাবনা করছেন, এটা খুব ভালো কথা। কিন্তু আপনাকে এই জায়গা থেকে উদ্ধার করার জন্য যেটা বলবো যে আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত আপনি ধরতেই পারেন, কারণ এখান থেকে আপনার সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেতেই পারেন। ভালো লাগলো, কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই সচেতনতা বোধটা যে খাওয়ার জল নিয়ে যেখানে আমরা চিন্তা ভাবনা করি, সেখানে আপনি স্নান করার জল নিয়ে চিন্তা ভাবনা করছেন, এটা বেশ প্রশংসনীয়। তো যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে হেল্পলাইন নাম্বার তো রয়েছে, একদম সরাসরি যোগাযোগ করবেন। আর যে আরেকজন বন্ধু যিনি বালিগঞ্জ থেকে ফোন করেছিলেন, তিনি একটা প্রশ্ন রেখেছিলেন যে পুজোর সময় ডাক্তারবাবুদের পাওয়া যাবে কিনা। তো একটু তো ছুটি না, প্রথম কথা একটাই,
আপনাদেরকে কথা বলি, ওই আমরা মানে আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের আমরা সেই চিকিৎসক না, কেন কি আজকালকার চিকিৎসকদের মধ্যে নিয়ম আছে থাকবে বাড়িতে, কিন্তু চেম্বারের মধ্যে একটা বড় চিঠি লিখে রাখে কি আমেরিকাতে কোনো কনফারেন্সে যাচ্ছি, কেউ লেখে কি মানে নিউ ইয়র্কে মানে লন্ডনে আমি কনফারেন্সে যাচ্ছি না ভাই, আমরা অত বড় চিকিৎসক না, সিম্পল চিকিৎসক, আমরা ঘরেই থাকবো। খুব যদি সিরিয়াস হয় হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে আপনারা আমাদের সঙ্গে অনলাইনে ট্রিটমেন্টটা আপনি করাতে পারেন। আমি কখনো চাইবো না কি এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা বলে দিই, কলকাতার আমার বাড়ি হচ্ছে লেক টাউন, আমি এখন আছি কেষ্টপুরে। আজকে আমি নিজের বাড়ি থেকে বেরিয়েছি, যেখানে আসতে আমার মাত্র 20 মিনিট লাগে, আমার লেগেছে 45 মিনিট ফালতুতে। আমি হেঁটে হেঁটে এসেছি 45 মিনিট লেগে ফালতুতে, কোনো ভিড় ভাড় নেই, কিন্তু দেখাতে হবে কি ভাই লেক টাউনে পুজোর জন্য অনেক ভিড় হচ্ছে, এই জন্য আপনারা এইভাবে যাবেন। রিক্সাওয়ালারা যেতে চাইছে না, বলছে না সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, আর আমি হেঁটে হেঁটে আসছি দেখি সব গাড়িগুলো যাচ্ছে। তো আপনাদেরকে একটাই কথা বলবো কি না, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের সব চিকিৎসকেরা কলকাতায় থাকবে। যদি কোনো প্রবলেম হয় উইদাউট এনি হেজিটেশন হেল্পলাইনে ফোন করে ডাইরেক্ট বলবেন, অনলাইনে আপনারা ডক্টর বিনোদ সিং বা ডক্টর পরমোদ শর্মার সঙ্গে দেখা করতে চান, কথা হবে। কেউ আছে একদম দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, সন্দীপ পাল। আচ্ছা বলুন, নিজের জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য। আপনার বয়সটা বলুন আর শারীরিক কি সমস্যা রয়েছে? সমস্যা হচ্ছে আমার মাথায় মানে খুশকি প্রচুর হয়। আচ্ছা বয়সটা একটু বলুন। বয়সটা 33 প্লাস। আচ্ছা, মাথায় ড্যান্ড্রফ রয়েছে। পেট পরিষ্কার করতে আরম্ভ করে দেন, আপনার পেট পরিষ্কার হয় না, আর আজকাল আপনি খুব টেনশনে থাকেন, টেনশন ডিপ্রেশনের আর ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, কি ঠিক বলেছি? একদম ঠিক। তাহলে ভাই যখন জেনেই গেছো, আমি কারণটা বলে দিলাম, তোমার মাথার মধ্যে খুশকির কারণটা এটাই। এইখান থেকে নিজেকে যদি বার কর, তোমার টেনশন আমি নিতে পারবো না, তোমার ফ্রাস্ট্রেশনটা আমি ঠিক করতে পারবো না, তোমার ডিপ্রেশনটাও আমি ঠিক করতে পারবো না, মানে সব কিছুই আপনাকে নিজে থেকে করতে হবে। হ্যাঁ, রইল পেট পরিষ্কার কর, ওইটা আমি পারি। তা একটা কাজ করো না, খুব সুন্দর, আপনি হাওড়াতে থাকেন, যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে চলে যান, বলবেন ক্যাস্টর অয়েল, মানে কোনো গাড়ির দোকানে যাবেন না, ক্যাস্টর অয়েল মানে ইঞ্জিন অয়েল, এটা কখনো ভাববেন না, ক্যাস্টর অয়েল। ভেরিন্ডার তেল, ভেরিন্ডা গাছে বাঙালি বাবুরা ক্যাস্টরকে ভেরিন্ডা বলে, ওই ভেরিন্ডার তেল আমরা মানে নন বেঙ্গলিরা এরন্ডো বলি, এরন্ডো তেল। ডাবর বৈজনাথ সব কোম্পানিরা এই তেলটাকে তৈরি করে। আপনি ওই তেলটা 10 ml ডেলি রাত্রির বেলা 1 গ্লাস গরম জলের মধ্যে ঢেলে খাবেন, সকালবেলা আপনার টোটাল পেট পরিষ্কার হবে, চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। এরপর যদি আপনার আয়ুর্বেদের উপরে একটুখানিও যদি ভরসা হয়, হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট আমাদের থেকে নেবেন। চুল পড়া বন্ধ করার জন্য টিপস দিয়েছি, চুল গজাবার জন্য টিপস দিইনি। চুল যদি গজাতে চান তাহলে আপনাকে আমাদের সঙ্গে দেখা করতে হবে। একদম তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম শেষ মুহূর্তে রয়েছি, স্কিন ডিজিজ নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। এখান থেকে কিন্তু ভালো হওয়ার রাস্তাটাও রয়েছে, এবং এই ভালো হওয়ার সংখ্যাটা কতটা আমি বলতে পারি, যদি আপনারা আমার কথা মনোযোগ দিয়ে আমার অ্যাডভাইস, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের প্রত্যেক চিকিৎসকের অ্যাডভাইসটা আপনারা যদি মনোযোগ দিয়ে ফলো করেন, তো আপনারাও সোরাইসিসের পেশেন্ট চিন্তা করার কোনো দরকার নেই, আপনারাও বুক ফুলিয়ে সবার সামনে আমার যত পেশেন্টরা বলে কি হ্যাঁ এককালে আমার সোরাইসিস হয়েছিল, এখন আমাকে দেখিয়ে দাও কি আমার কোথায় সোরাইসিস হয়েছে। বিরুদ্ধ আহার বিহার না করাটাই প্রকৃতির ভালোবাসাটা। যেদিন বাড়িতে পিওর ভেজ রান্না হচ্ছে সেদিন দয়া করে ননভেজ খাবেন না, যেদিন বাড়িতে ননভেজ রান্না হচ্ছে ওদিন দইয়ের কোনো আইটেম খাবেন না। সকালবেলা যদি মাটন ফাটন রান্না হচ্ছে ওর সঙ্গে দই খেতে যাবেন না, পায়েস খেতে যাবেন না। শীতকালের মধ্যে পাহাড়ে ঘুরতে যেতে পারেন, কিন্তু দয়া করে সমুদ্রের ধারে যাবেন না, আর গরমকালে সমুদ্রের ধারে যাবেন কিন্তু পাহাড়ে যাবেন না। এটাকে বলা হয় বিরুদ্ধ বিহার। তো বিরুদ্ধ আহার বিহার করলে
নৈনিতাল, নর্থ ইস্টে উত্তরাখণ্ডে দেখেছেন এখন কি হয়েছে, সব জায়গা বাদল ফেটে যাচ্ছে। একদম তো আপনার life এও বাদল এরকম ফেটে যেতে পারে। এরকম ভাবেই আপনারা কিন্তু এই একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে ভালো থাকতে পারেন। তার জন্যই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর রয়েছে, একদম সরাসরি যোগাযোগ করছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।